এই ভাস্কর্যটা চিনে নাই এমন লোক এ যুগে খুঁজে পাওয়া যাবে না। এটা সবারই অত্যন্ত পরিচিত একটা ভাস্কর্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এদিকে যখন আসছি তো ভাবলাম যে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একটু ঘুরে যাই, কারণ ফ্রি টাইম আছে, বেকার বসে বসে আছি। এই জন্য ভাবলাম যে একটু ঢাকা ভার্সিটির ভিতরে ঘুরে যাই। এই যে এইটা দেখতে পারতেছেন সামনে একটা মাঠের মতো, কি বলবো, পার্কের মতো। এটাও টিএসসি মোড় বলে এটা পুরোটারে। এটাও অনেক ভাইরাল একটা জায়গা, আড্ডার অনেক ভাইরাল একটা জায়গা। এই কারণে ভাবলাম যে একটু অনেকদিন পরে আসছি এদিকে, একটু আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাই। এবার ভিতরের দিকে ঢুকতেছি। এদিকে বিভিন্ন ক্যাম্পাস আছে, আর দেওয়ালগুলো দেখেন কত সুন্দর করে রঙিন করছে, চিত্র অঙ্কন করছে, বিভিন্ন লেখালেখি করছে, হাসিনা বিরোধী বিভিন্ন লেখালেখি, স্বৈরাচার বিরোধী বিভিন্ন লেখালেখি করছে। তো ভিতরের দিকে যাইতেছি, ও সামনে একটা কার আসতেছে। কারটা দেখেন, খুব সুন্দর লাগতেছে। এটা মনে হয় এই এরিয়াতেই প্রথম দেখলাম। আর বসুন্ধরা আবাসিকেও সম্ভবত আছে। তো এটাই হলো চাকরি জীবন। আজকে শুক্রবার, কিন্তু আসলে সারা সপ্তাহ নামাজ না পড়লেও শুক্রবারের এই দিনটাতে নামাজ পড়ি, পড়ার সর্বোচ্চ চেষ্টা করি। তো আজকে যদিও আমি অফিসিয়াল ডিউটি করি, আমার ছুটি, কিন্তু তারপরেও আজকে গাড়ির মালিকের ওয়াইফ ম্যাডাম মার্কেটে আসছে, ঢাকা নিউ মার্কেট। তো ওনাদের নিউ মার্কেটে নামাই দিয়া এইদিকে ঢাকা ভার্সিটির দিকে আমি চলে আসলাম। ভাবলাম যে দেখি ওইদিকে একটু ভালো লাগে, সুন্দর পরিবেশ, একটু নিলিবিলি আছে। তো এই জন্য ভাবলাম এদিকে একটু ঘোরাফেরা করে আসি। তাছাড়া এদিকেও সুন্দর, গাড়িটা পার্কিং করে রাখা যাবে। ওইদিকে গাড়িটা পার্কিং এর তেমন একটা জায়গা নাই, এই কারণে চলে আসলাম। তো চতুর্দিকে দেখেন দেওয়াল সুন্দর অঙ্কন করছে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি হেভি কোনো গাড়ি পাবেন না, এই রিক্সা, সিএনজি, এই প্রাইভেট কারগুলো চলে। এই জন্য অনেকটা নিলিবিলি, আর এর ভিতরে প্রচুর পরিমাণে গাছপালা। এই জন্যই আসলে অনেক ছায়া শান্তশিষ্ট, খুব সুন্দর। অনেক পুরনো পুরনো গাছ আছে এটার ভিতরে। ঢাকা শহরে মনে হয় না আর কোথাও এত পুরনো পুরনো গাছ আছে। দেখেন কত সুন্দর সুন্দর, কত বড় বড় মোটা মোটা পুরনো গাছ। আসলে এদিকে আমার আসা হয় না। এই ভাস্কর্যগুলো বা এই চত্বরগুলোর কি নাম আমিও সঠিকভাবে বলতে পারতেছি না। এখানে ডান পাশে দেখতে পারতেছেন আর একটা ভাস্কর্য, অনেক সুন্দর সুন্দর। যেহেতু ভার্সিটি এরিয়া, তো এইসব জায়গায় একটু সুন্দর থাকাটাই স্বাভাবিক। আজকে শুক্রবার, এই কারণে মনে হয় মানুষ টানুষ এদিকেও কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।